সকলকে নমস্কার ও শুভেচ্ছা জানিয়ে আমি শ্রী তাপস কৃষ্ণ বিশ্বাস শুরু করছি আমার স্বরচিত একটি কবিতা আবৃত্তি। কবিতার নাম সীতা উদ্ধার। জনক নন্দিনী সীতা মিথিলার রাজকন্যা, তোমার বিবাহের জন্য ডাকা হয় স্বয়ম্বর সভা। অযোধ্যার রাজা দশরথের পুত্রদ্বয় মুনি বিশ্বামিত্রের সহিত গিয়েছিল জনকের আলয়। রাম লক্ষ্মণ জনকের কানন ঘুরে ঘুরে দেখে, এরই মধ্যে সীতা সখীদের শনে যায় ওই কাননে। সীতা রাবণকে প্রথম দর্শনেই অন্তরে গেঁথে ফেলে। স্বয়ম্বর সভায় রামকে তুমি পরিয়েছিলে মালা, রাজা দশরথ গিয়ে জনকের 4 কন্যা দেখে। তার 4 পুত্রের সহিত 4 কন্যার হলো পরিণয়। বিবাহের পর তাদের জীবন কাটে সুখে। মাতা কৈকেয়ীর রোষে রাম যায় 14 বৎসর বনে। সঙ্গে যায় ধীরে ধীরে লক্ষ্মণ ও মাতা সীতা। বনবাসে রাম লক্ষ্মণ ও মাতা সীতার কাটে জীবন। রাক্ষসী সুপর্ণখা লক্ষ্মণের প্রতি হলো আকৃষ্ট। লক্ষ্মণ রাক্ষসী সুপর্ণখার কাটিল না শিকা। রাক্ষসী সুপর্ণখা বলে গিয়ে রাবণের সকাশে, রাবণ আসে সুপর্ণখার অপমানের প্রতিশোধ নিতে। করে রাবণ ছলনার দ্বারা মাতা সীতাকে হরণ। রাম লক্ষ্মণ বনে বনে সীতাকে করে অন্বেষণ। দূরে ডানা কাটা জটায়ুর সঙ্গে হলো দর্শন। জটায়ু কহিল রাবণ সীতাকে করেছে হরণ। সীতা উদ্ধারে সুগ্রীবের সঙ্গে রাম করিল মিতালি। কি কারণে বলিরে বধিলে দূর থেকে তীর দিয়ে। বালির পুত্র অঙ্গদের করুণ আহাজারিতে, কথা দিয়েছিলে দাপর যুগে বধিব তোমার তীরে। বানর সৈন্য নিয়ে সীতা উদ্ধারের করিল প্রস্তুতি। ধার্মিক বিভীষণ দরবারে গিয়া রাবণের সকাশে, মাতা সীতাকে ফিরিয়ে দাও শ্রীরামের হাতে। এই কথায় বিভীষণ রাজসভায় হলো অপমান। তাড়া খেয়ে বিভীষণ শ্রীরামের চরণে নিল ঠাই। বিভীষণকে পেয়ে রাম রাবণের কাহিনী করে শ্রবণ। সীতা উদ্ধারের সকল বিষয় করিল চিন্তন। মহাবীর হনুমানকে লঙ্কা পাঠায় সীতা অন্বেষণে। হনুমানের লঙ্কা গিয়ে রাবণের রাজভবন ঘুরে দেখে। তথা হতে অশোক বনে সীতার সহিত করিল দেখা। সীতা হতে হনুমান আসিল ফিরে শ্রীরামের সকাশে। হনুমানের নিকট সব কথা করিল শ্রবণ। লঙ্কা আক্রমণের পূর্বে করিল সাগর বন্ধন। যুদ্ধকালে রাবণের বড় বড় যোদ্ধা হইল নিধন। মন্দিরে ধ্যানরত মেঘনাথকে লক্ষ্মণ করিল নিধন। রাবণকে রাম যতবার মস্তক দ্বিখণ্ডিত করে, ততবার রাবণের মস্তক হাসতে হাসতে জোড়া লাগে। বিপুল হয়ে শ্রীরাম শক্তির করিল অকাল বোধন।
অকাল বোধনে তুষ্ট হয়ে শক্তি ছাড়িল রাবণকে। সেই হতে শরৎকালে দুর্গা পূজার হইল প্রচলন। যুদ্ধে জয়ের পর শ্রীরাম করিল সীতা উদ্ধার, বিধবা বিবাহ প্রচলন করে করিলে মহৎ কাজ। বালির পত্নী সুগ্রীব মন্দাধরীকে বিভীষণ করিল বিয়ে, বিভীষণ হলো লঙ্কার রাজা, মন্দাদরী হলো রানী। রামানন্দে ভক্তিবরে সবাই বলি হরি হরি। জয় শ্রীরামচন্দ্রের জয়। সকলকে নমস্কার।